শহরে দেখা যায় বাসার সামনে যে বাসা ভাড়া দেয়া হবে, এই বাসা ভাড়া দেওয়ার ইংরেজি কি? লেখা থাকে টু লেট। তাহলে যদি আমরা এটাকে বলতে যাই যে বাসা ভাড়া দেয়া হবে, এটাকে আমরা অনেকভাবেই বলতে পারি। একটু চেষ্টা করি। সেটা হচ্ছে দ্য হাউস ইজ টু লেট। আমরা এটাকে আরো সুন্দরভাবে বলতে পারি, দ্য হাউস ইজ ফর রেন্ট। এটাকে ফরের পরিবর্তে এই রেন্টের পূর্বেও টু ব্যবহার করলেও একই অর্থ দেবে। তাহলে বাসা ভাড়া দেয়া হবে দ্য হাউস ইজ ফর রেন্ট এবং দ্য হাউস ইজ টু রেন্ট। এখন যদি আমরা এইভাবে বলি, দ্য হাউস ইজ অ্যাভেইলেবল টু রেন্ট, তাহলে কি পাচ্ছি? দ্য হাউস ইজ অ্যাভেইলেবল টু রেন্ট। আমরা কিন্তু আবার এভাবেও বলতে পারি, সেটা কি? দ্য হাউস ইজ অ্যাভেইলেবল ফর রেন্ট। আর যদি আক্ষরিকভাবে আমরা বলি, তাহলে সেটা আসলে গ্রামেটিক্যালি কারেক্ট হয়, কিন্তু সেটা কমনলি ইউজ করা হয় না। সেটা হচ্ছে দ্য হাউস উইল বি টু রেন্ট, কিন্তু এটা ভালো ইংরেজি নয়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।